কাবাব কম বেশি আমরা সবাই পছন্দ করি, আর বিভিন্ন ধরনের কাবাব হয়ে থাকে। আর কাবাব বলতে আমরা মাংসের কাবাবকেই চিনে থাকি। চলুন আজকে মাংস ছাড়া সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি কাবাবের সাথে পরিচিত হই। আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ট্রায়াস কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি আলু। আমি এখানে 4টি বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি 4টি ডিম। ডিমগুলোকেও সেদ্ধ করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। কেন নিয়েছি জানেন? যাতে ভিডিওটা বেশি বড় না হয় আর আপনারা খুব সহজেই রেসিপিটা শিখে নিতে পারেন। তো আমি এইখানে আলু এবং গ্রেট করে রাখা ডিম একসাথে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 পিস পাউরুটি। পাউরুটিটাও আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এখন এর সাথে মশলা অ্যাড করার পালা। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি যেরকম ঝাল খেতে পছন্দ করি সেই পরিমাণ মতো কাঁচামরিচ আমি এখানে কুচি করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 4-5টা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, তারপর 1 চা চামচের মতো রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা, তারপর সামান্য পরিমাণে আমি গরম মশলার গুঁড়াও এখানে দিয়েছি। এখন এখানে একটি কাঁচা ডিম দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার ডিমের ভিডিও ক্লিপটি মিস হয়ে গিয়েছে, তার জন্য আমি দুঃখিত। তো সব কিছু আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, বলে রাখা ভালো, অবশ্যই কাঁচা ডিমটি দিয়ে তারপর সব কিছু মাখিয়ে নিতে হবে। ডিম না দিলে কিন্তু ভাজার সময় কাবাবটা ছেড়ে দিবে, অর্থাৎ কাবাবের যে বাইন্ডিংটা কিন্তু থাকবে না। যেহেতু আমার ভিডিওতে কাঁচা ডিম দেওয়ার ক্লিপটি মিস হয়ে গিয়েছে, আপনারা কিন্তু মিস করবেন না, তাই আমি বারবার বলে দিচ্ছি অবশ্যই কাঁচা ডিম দিয়ে তারপর মাখিয়ে নেবেন। তো আমি এখানে কাবাবগুলোকে বানিয়ে নিচ্ছি। প্রথমেই অল্প পরিমাণে ডো হাতে নিয়ে একটু চেপে চেপে 2 হাতের তালু দিয়ে এরকম একটু গোল শেপ দিয়ে চাপ দিলেই আমাদের কাবাব কিন্তু রেডি হয়ে যাবে। আমি কিন্তু কথা বলতে বলতে একটি কাবাব রেডি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আশা করি সবাই বুঝে গেছেন যে কিভাবে কাবাবের শেপগুলো দিতে হবে। আমার একটি কাবাব রেডি হয়ে গিয়েছে এবং আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি কাবাব বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এক হাতে নিয়ে আমি গোল গোল করে একটু চেপে নিয়েছি, তারপর 2 হাতের তালু দিয়ে এভাবে একটু চাপ দিলেই কিন্তু কাবাবের শেপটি হয়ে যায়। তো এইভাবে আমি সবগুলো কাবাব রেডি করে নিয়েছি। আর এখন চলে যাচ্ছি রান্নাঘরে, কারণ কাবাবগুলো তো এখন ভাজতে হবে, তাই না? চুলায় আমি একটি প্যান গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলগুলো যখন কুসুম গরম অবস্থায় এসেছে তখন আমি একে একে কাবাবগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। আর এখানে একটি মজার ঘটনা ঘটেছে। ডিম দেওয়ার কারণে তেলে যখন দিয়েছি আমি কাবাবগুলোকে, কতক্ষণ পরেই তেলে এত ফেনা হয়েছে যে কাবাবগুলোকে আমি আর খুঁজেই পাচ্ছিলাম না। আমি বুঝতেই পারছিলাম না যে এক পিঠ হয়েছে কিনা। আর এইভাবে আমি আমার সবগুলো কাবাব কিন্তু ভাজা শেষ করেছি। আর এতে করে হয়েছে কি, কাবাবগুলোকে খুঁজে পেতে আমার অনেকটা বেগ পেতে হয়েছে। এই যে দেখুন, আমি ক্লোজলি দেখাচ্ছি যে কি অবস্থা হয়েছিল। আর এভাবে আমি আমার সবগুলো কাবাব ভাজা শেষ করেছি। আর এই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে, তাই না? খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল। আর আমি সব সময় চেষ্টা করি কম সময় এবং কম উপকরণে আপনাদের সাথে খাবারের রেসিপিগুলো শেয়ার করতে। তো কেমন লাগলো আমার আজকের এই ভিন্ন রকম ডিম এবং আলুর কাবাবের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আর সহজ মনে হয় তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এই ছিল আমার আজকের আয়োজনে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।